হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে। সবাইকে আজকের ক্লাসে হচ্ছে স্বাগতম। কারণ আমি সুজন আছি তোমাদের সাথে আজকের লেকচারে। আজকের লেকচার নাম্বার হচ্ছে কত? আজকে আমরা 5 নম্বর লেকচার নিয়ে আলোচনা করব। আমরা আগে যে লেকচারগুলো আলোচনা করছি, প্রথম লেকচার, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ লেকচার পর্যন্ত আলোচনা করছি। আজকের লেকচারটা হচ্ছে আমাদের 5 নম্বর, এবং এই 5 নম্বর লেকচার আমরা কিছু ম্যাথ সলভ করব। আগের টপিকগুলোরই কিছু ম্যাথ সলভ করব। এন্ড তোমাদেরকে আবারও বলবো, আজকে যারা ক্লাসটা করতেছো, এখন এই পর্যন্ত যারা দেখতেছো, তারা মনোযোগ সহকারে ক্লাসটা শেষ পর্যন্ত করো, এবং কি পাশাপাশি খাতায় নোট করো, এবং কি বইয়ের ম্যাথগুলো প্র্যাকটিস করো। আমি এইটুকু হচ্ছে বলার। আর যদি তুমি আমার চ্যানেল নতুন হয়ে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যদি তুমি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকো, অবশ্যই তোমাকে ধন্যবাদ। অ্যান্ড হ্যাঁ, নোটিফিকেশন অন করে রাখো, কারণ আমরা কি করবো, ম্যাট্রিক্সের ফুল সিরিজটা আমরা কি করবো, আপলোড দিয়ে দেবো। তো আজকের ক্লাসে আর বেশি দেরি না করে চলো শুরু করি। আরেকটা কথা, যদি তুমি ক্লাসটা দেখে থাকো পর্যন্ত, তো অবশ্যই কি করে দাও, একটা সুন্দর করে লাইক এন্ড একটা কমেন্ট করে ফেলো, এন্ড যে তোমাদের কাছে সবকিছু ক্লিয়ার মনে হচ্ছে। তো আমরা টাইপ নাম্বার 3, সরি, আমরা আজকে কি করব, টাইপ 3। টাইপ 3 তে আমাদের যে ম্যাথগুলো করানো হবে সেটা হচ্ছে কি 3 নাম্বার ম্যাথ, অর্থাৎ অক্ষরবস্তু বইয়ে 3 নাম্বার ম্যাথ, অর্থাৎ ম্যাট্রিক্সের পেজ। বা আমরা যেহেতু ম্যাট্রিক্স ও নির্ণয় চ্যাপ্টার, আমরা কি করব, ম্যাট্রিক্স এর কি করব, আমরা টাইপ 3 ম্যাথগুলো করব। 3 ম্যাথের মাঝখানে আমরা যেগুলো দেওয়া আছে সেগুলো একটু লিখে ফেলি। দেখো আমরা কি করব, 3 এর একটা আমরা ম্যাথ সমাধান করব। বলে দিছে যদি a ইকুয়াল টু a একটা ম্যাট্রিক্স বলছে, এই ম্যাট্রিক্সটা বলা হয়েছে যে হচ্ছে কত, 1 2 3, তারপরে বলছে 4 5 6। দেখো এরকম একটা ম্যাট্রিক্স আমরা আগে করেছি, এবং আরেকটা ম্যাট্রিক্স b বলে দিয়েছে, সেই ম্যাট্রিক্সটা হচ্ছে b। এই ম্যাট্রিক্সটা বলছে যে হলো 4 6 -1, এবং c আরেকটা ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে, সেই ম্যাট্রিক্সটা আমাদের বলছে, এটুকু আমি একটু মুছে দিচ্ছি। দেখো আমাদের c ম্যাট্রিক্সটা বলা হয়েছে যে হলো 1 2 -5 যে হচ্ছে 6 -5 6 হলে দেখাও যে কি বলছে, দেখাও যে কি a b into c ইকুয়াল হচ্ছে কত, a into bc। এই দুইটা আমাদের দেখাইতে বলছে যে আমাদের ab ইকুয়াল কত, ab into c এবং কি a into bc, এই দুইটা কি সমান, আমাদের এটা দেখাইতে হবে। প্রথম কাজটা দেখো, আমরা যদি এইখানের অংশটুকু সমাধান করতে যাই, তাহলে আমাদের যেই কাজটা করা লাগে, প্রথম অংশটুকু যদি লেফট হ্যান্ড সাইডটা একটু চিন্তা করো, লেফট হ্যান্ড সাইড কি আগে কি ab বের করা লাগবে, তারপরে কি ab এর সাথে কি করা লাগবে, c গুণ করা লাগবে। আচ্ছা আমরা রাইট হ্যান্ড সাইডটা দেখি। রাইট হ্যান্ড সাইড হচ্ছে আগে এটা তো আমাদের আলাদা অংশ, আর একটা ম্যাট্রিক্স, কিন্তু bc কি এই দুটোকে গুণ করে তারপরে কি করা লাগবে, এর সাথে গুণ করা লাগবে। তার মানে ম্যাথটা কয়টা অংশে বিভক্ত হচ্ছে দেখো। আমরা প্রথম যদি চিন্তা করি, প্রথম আমাদের কি করা লাগবে, ab বের করা লাগবে, ab ম্যাট্রিক্স গুণ করা লাগবে, তারপরে কি করা লাগবে, এটা হচ্ছে প্রথম স্টেপ, তারপরে আবার কি c এর সাথে এটা গুণ করা লাগবে। তাহলে আমরা এইখানে আমরা দুইটা স্টেপ যাব, অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে কি দুইটা অংশ যাবে, তারপরে আমরা রাইট হ্যান্ড সাইডে দেখব যে আমাদের a একটা থাকবে, এর সাথে আমরা কি b আর c কি করা লাগবে, একটা গুণ করা লাগবে। তার মানে এই পাশে দুইটা অংশ থাকবে, তাহলে এই দুই চারটা অংশ আমাদের কি ক্যালকুলেট করা লাগবে। বুঝতে পারছো? এইটুকু মনে রাখো। তো চলো আমরা প্রথমে যে অংশটুকু আছে সেইখান থেকে শুরু করি। তো আমাদের অংশটুকু যেটা আছে, প্রথমে আমরা কি করব, এবি টা বের করব। অতএব আমরা এখানে লিখে নিই লেফট হ্যান্ড সাইড, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইডে কি আছে, এবি না, কারণ আগে এবি টা বের করি। কারণ এ বি দুইটা ম্যাট্রিক্স আছে, এই ম্যাট্রিক্সটা গুণ করব 1 2 3 4 5 6, এবং বি ম্যাট্রিক্সে কি আছে 4 6 -1। এই দুটো আমরা গুণ করতেছি। দেখো যখন আমরা গুণ করব, তার মানে কি আমাদের গুণের আগে নিয়মটা কি থাকবে, প্রথম ম্যাট্রিক্সের কলামের সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কি সারির সংখ্যা সমান হবে। তাহলে দেখো তো এই ম্যাট্রিক্সের কলাম কয়টা আছে, সারি কয়টা আছে, একটা দুইটা, 3/, সারি কয়টা আছে, দুইটা, কলাম কয়টা আছে, একটা দুইটা তিনটা, তাহলে 3/2/3, তাহলে কত আসবে 2/3। এই ম্যাট্রিক্সের সারি কয়টা আছে দেখো, একটা দুইটা তিনটা, তাহলে আমাদের 3, কলাম কয়টা আছে,
তাহলে আমাদের কি দেখো তো এই জায়গায় সারি অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সঙ্গে কি সমান, তাহলে আমরা কি করতে পারবো এই ম্যাট্রিক্সটা গুণ করতে পারবো। বুঝতে পারছো? যেহেতু গুণ করতে পারি তাহলে চলো আমাদের গুণের নিয়মটা কি, এই আকৃতির গুণ হবে। এবার তাহলে আমি কি 1 এর সাথে 4 গুণ করা, তাহলে 4 পরে কি প্লাস 6 দুগুণে কত 12 প্লাস প্লাসে মানে কি মাইনাস 3। ঠিক, তাহলে আমরা কি প্রথম ম্যাট্রিক্সের প্রথম কলাম হয়ে গেছে, কিন্তু আগে দ্বিতীয় সারি লাগবে। তো চলো আমরা দ্বিতীয় সারিটা বের করি। তাহলে 4 4 কত 16, পরে কি সূত্রের প্লাস 5 6 কত 30 না, পরে কি প্লাসে মাইনাসে মাইনাস কত হবে মাইনাস হচ্ছে কত 6। তাহলে দেখো তো এই যে ম্যাট্রিক্সটার আকার কত থাকতো, গুণফলের আকার 3 ইনটু কত 3/1। তাহলে আমরা এই দুটো কি দিতাম, আমাদের কাটা দিত, তখন আমরা ম্যাট্রিক্সের আকার আসতো কত 2/1। দেখো এই ম্যাট্রিক্সটা আমরা কি এবি ম্যাট্রিক্সের আকারটা পাইতেছি কত, এখানে সারি কয়টা দুইটা আর কলাম আছে কয়টা একটা না। তাহলে আমরা যোগফলটা যদি বের করো তাহলে 16 16 থেকে কি -3 বাদ, তাহলে আমরা কি যাবে 13 থাকবে না। দেখো এখান থেকে আমরা বাদ দিলে তাহলে আমরা কত পাবো 40। দেখো 16 আর 10 30 যোগ করলে 46 এবং 46 থেকে -6 বাদ দাও থাকবে কত 40। এটা হচ্ছে আমরা কার মান পাইলাম, এবির মান পাইলাম। লেফট হ্যান্ড সাইডের অংশে এবির মান পেয়ে গেল। এখন আমরা কার মান লাগবে এবি ইনটু সি ম্যাট্রিক্স। তাহলে আমরা এখন আসো এবির সাথে কি করব সি ম্যাট্রিক্সটা গুণ করব। তাহলে এখানে কত আসবে 2/1। চলো আমরা এই ম্যাট্রিক্সটা একটু দেখি। দেখো তো আমাদের এখন আমাদের এবি ম্যাট্রিক্স এবি ইনটু সি ম্যাট্রিক্স এই দুইটা গুণ করা যায় কিনা। তাহলে আমরা প্রথমে আসো এবি ম্যাট্রিক্সের মান কত 13 ইনটু কত 40 ইনটু কত 1 2 -5 6 এইটু। তাহলে দেখো এই ম্যাট্রিক্সের আকার কি 2/1, এটার আকার কত 1 কত 1 2 3 4। তাহলে দেখো তো এই ম্যাট্রিক্সটা আমরা কি গুণ করতে পারি না, এবি ইনটু সি ম্যাট্রিক্স। দেখো তো এটা আমরা গুণ করতে পারি না, গুণ করতে পারি। তো চলো আমরা কিভাবে গুণ করব। প্রথমত আসো এই কলাম দ্বারা অর্থাৎ আমরা কি 1 দ্বারা আমরা কি করব এটাকে গুণ করব। আমরা প্রথমে কি করব এই কলাম, তাহলে 13 কয়টা কলাম হবে এখানে কয়টা সারি দুইটা আর কলাম কয়টা চারটা, তাহলে 2 আর এখানে আমরা কত পাবো এটার সাথে 40। তারপর এটাকে গুণ করো 2 দুগুণে কত 26, তারপরে কত 80, পরেরটা গুণ করো মাইনাস কত 5 ইনটু 13 5 13 5 13 কত 65, পরে কত 47 হচ্ছে 200 কত মাইনাসের 200, পরেরটা কত কত 18 হচ্ছে 7, তারপরটা যদি চিন্তা করো 0 2 4। কারণ এই ম্যাট্রিক্সটা পাই, তাহলে আমরা কি a b ইনটু কত c ইকুয়াল কত আসছে ম্যাট্রিক্সটা 13 40 26 28 80 -65 200, তারপরে কত 78 2 4 0। এটা হচ্ছে আমাদের কার সাইড লেফট হ্যান্ড সাইড, এইটুকু হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। তাহলে আমরা এই লেফট হ্যান্ড সাইডটা আমরা পাই। এখন আমাদের কার মান লাগবে, লেফট হ্যান্ড সাইড পাইছে, এখন আমাদের লাগবে রাইট হ্যান্ড সাইডের মান। এর এবং কি বিসি এটা আমরা বের করব, দেখব এটা সমান হয় কিনা। এটা আমাদের কি করতে বলছে দেখাইতে বলছে। বুঝতে পারছো? যেহেতু আমরা এইটুকু পাইলাম তাহলে এখন আমরা এইটুকু রইল। আমরা এখন কি করব এ ইনটু কত বিসি, তার মানে এখানে কি বিসির মানটা আগে বের করা লাগবে। তো চলো আমরা একটু মুছে দিচ্ছি। দেখো আমরা বিটা রাখলাম, এইটুকু মুছে দিই। দেখো আমাদের এই অংশটুকু কি রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। দেখো রাইট হ্যান্ড সাইড সমান আমাদের কি কি দেওয়া আছে, আমাদের কি আগে কি করা লাগবে বিসি বের করা। তাহলে বি এর মান কত 4 6 -1 -1 ইনটু সি এর মান কত
সেকেন্ড মান হচ্ছে 1 2 মাইনাস 5 6 এইটুকু দেওয়া আছে বুঝতে পারছো দেখো তো এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্স গুণ করা যায় কি এটার আকার কত 3/1 এটার আকার কত 1/4 তাহলে 3 আর কত 4 তো এখন চলো আমরা এটা গুণ করে ফেলি কিভাবে গুণ করতে পারি দেখো এইটার সাথে এটা গুণ তার মানে আমাদের 4 কয়টা সারি হবে তিনটা সারি তাহলে 6 কত -1 এইটুকু আসো কত 8 12 পরে কত -2 পরে 5 দ্বারা গুণ করো -20 তারপর 6 দ্বারা গুণ করো -30 তারপরে যে হচ্ছে -1 +5 এখন আসো 4 দ্বারা গুণ করো 24 তারপরে কত করো 6 দ্বারা গুণ করো তাহলে 6 দ্বারা গুণ করলে আমরা কত পাবো 24 তারপর আসো আমাদের 6 তাই না 24 ইনটু কত 6 36 তারপর আসো মাইনাসের কত 6 এটা আমরা কার মান পাইলাম এইটুকু আমরা পাইছি BC এর মান এইটুকু বুঝতে পারছো কিনা দেখো এই ম্যাট্রিক্সের আকারটা কেমন 1 2 3 তাহলে 3 এই পাশে কলাম কয়টা একটা দুইটা তিনটা চারটা তাহলে 3/4 এটা হয়ে গেছে আমাদের ম্যাট্রিক্সের আকার বুঝতে পারছো এখন দেখো যেহেতু এই ম্যাথটা আমরা করলাম খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ আমরা এই পর্যন্ত আসছি এখন আমাদের কি করা লাগবে আবার এর সাথে এই ম্যাট্রিক্সের গুণ করা লাগবে এটা যদিও অনেকটা বড় একটু মনে রাখো আমরা এই ম্যাট্রিক্সটাকে আমরা মনে রাখি বুঝতে পারছো ওই এই ম্যাট্রিক্সটাকে আমি এই পাশে একটু লিখে দিচ্ছি আমাদের এই পাশে বোর্ডে তাহলে আমাদের ক্লিয়ার হবে a b ইনটু কত c ম্যাট্রিক্স আচ্ছা আমরা ওই পাশেটা আমরা এইখান থেকে নিচ্ছি চলো আমরা কি করব যে আমরা BC এর সাথে কি করব ম্যাট্রিক্স এর গুণ করব আচ্ছা আমরা এইটুকু করে শুরু করব আমরা a ইনটু BC দেখো তো ম্যাট্রিক্সটা কত 1 2 3 4 5 6 এবং BC ম্যাট্রিক্সটা কত 4 6 -1 এবং 8 12 -2 -20 -30 পরে আরেকটা কত পাইছি আরেকটা পাইছি 24 তারপর 36 তারপর হচ্ছে -6 এইটুকু আমরা পাই আমরা এইটুকু মুছে দিচ্ছি এই অংশটুকু আমাদের দরকার এটা আমাদের কাজ বুঝছো এখন আমাদের দরকার এই দুটো ম্যাট্রিক্স গুণ করা যায় কিনা সেটা আগে আমরা দেখি তো চলো এই যে a ইনটু BC ম্যাট্রিক্স এই দুটো ম্যাট্রিক্স আমরা গুণ করতে পারি কিনা সেটা আমরা আগে একটু দেখি বুঝছো এই দুটো ম্যাট্রিক্স গুণ করার নিয়মটা আমরা আগে দেখি যদি গুণ করতে পারি তাহলে আমাদের অনায়াসে সমাধান হবে তো দেখো আমি এই ম্যাট্রিক্সের কলাম সারি কয়টা আছে একটা দুইটা তাহলে 2/3 এই ম্যাট্রিক্সের সারি কয়টা একটা দুইটা তিনটা তাহলে কত আছে 2/সরি তিনটা সারি না দেখো তো 3 কলাম কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা 3/4 তার মানে কি দেখো প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা কি আছে সমান আছে তার মানে আমরা কি করতে পারবো এই দুটো গুণ করতে পারবো এখন প্রচুর করো বুঝছো আমি তোমাদের কাছে গরমের মাঝখানে কয়টা চারটা লাইটের মাঝখানে ভিডিও তৈরি করেছি যদি এই ভিডিও তৈরির প্রতিদান তোমরা না দাও সাবস্ক্রাইব কমেন্ট না করো তাহলে কিন্তু খুবই কষ্ট লাগে তোমাদের জন্য এত কষ্ট করে তৈরি করে দিচ্ছি এত সহজে বুঝাই দিচ্ছি যদি এইটুকু না করো তাহলে কি হয় চলো আমরা এখন আসো তাহলে কি করতে পারি গুণ করতে পারি প্রথমে আমরা এই কলাম তো কলাম দ্বারা গুণ করবো তাহলে বলো তো কয়টা দুইটা এখানে চারটা চলো আমরা একটু দেখি প্রথম আসো আমরা কি এই কলাম দ্বারা এই সারি এবং কি এই সারিকে গুণ করব দেখো আমরা এই কলাম এবং সারিকে কি করব গুণ করব দেখো তো আমরা এটার সাথে এটা গুণ করি তাহলে আমরা গুণ করলে আমরা কি লিখতে পারি 4 প্লাস 6 গুণ কত 12 পরে কত 3 কত আমরা কত লিখতে পারি -3 বুঝতে পারছো এইটুকু সহজ তারপর আসো আমরা প্রথম কলাম হয়ে গেছে প্রথম সারিটা বানাবো তাহলে আমরা এটার সাথে গুণ করব 16 পরে কত 5 কত 30 পরে কি -6 না আমরা কি প্রথম কলাম হয়ে গেছে সারি হয়ে গেছে দুইটা প্রথম এখন আমরা দ্বিতীয় কলাম তৈরি করব
কলাম যেহেতু 4টা ছিল না, আসো আমরা এই 8 দ্বারা 1 কে গুণ করব, 8 কত 12, 12 গুণে কত 24, মাইনাসের কত 6, বুঝছো? এটুকু তো বুঝছো। আমি কি করছি, প্রথমে 1 দ্বারা 8 কে গুণ করছি, পরে 2 দ্বারা 12 কে গুণ করছি, 3 দ্বারা -2 কে গুণ করছি। দেখো আমরা সূত্রে কি প্লাস, আর এখানে প্লাস মাইনাস মাইনাস কি জাস্ট মাইনাস বসাই দিয়েছি। পরে আসো আমরা দ্বিতীয় কলাম হচ্ছে, আর দ্বিতীয় সারি লাগবে না, তো চলো আমরা দ্বিতীয় সারিটা গুণ করি। 4 আর কত 32, মানে সূত্রে প্লাস 5 বারং কত 60 না, পরে কি মাইনাসের কত 12, বুঝছো? এইটুকু তো ইজি, একদম ইজি। এখন আসো আমরা 2 নাম্বার কলাম হচ্ছে, দুইটা সারি হয়ে গেছে 2 নাম্বার কলামে। এখন আমরা 3 নাম্বার কলাম করব, তাহলে কত আসবে -20, -20, মাইনাসের কত 60, মাইনাসের কত 30 দুগুণে কত 60। আমাদের এইটুকু আমরা একটু মুছে দেওয়া লাগবে। 13, 26, -65, 78, 40, 80, 200, 240, আমরা একটু মুছে দিলাম। এই ম্যাথগুলো অনেক বড় লাগে, তো স্পেস লাগে। দেখো আমরা কত পেলাম, এটার সাথে এটা গুণ করছি 60, পরে কি আসলে 5 দ্বারা কত গুণ করব, এই 3 কে গুণ করব, তাহলে কত 3 5 15 প্লাসে 50। আমরা কি গেল প্রথম সারি হয়ে গেল তৃতীয় কলামে। এখন আমরা দ্বিতীয় সারি বের করি, কত মাইনাসের কত 80, মাইনাসের 80, দেখো মাইনাসের 80 আসতেছে, তারপর এটার সাথে গুণ করো, 5 কত 150, মাইনাসের 150। তারপরটা দেখো আমরা এটার সাথে কি করব, এইটুকু গুণ করব 5 এর সাথে, অর্থাৎ কি 5 এর সাথে 6 গুণ করব, তাহলে কত আসবে প্লাসের 30, বুঝছো? আচ্ছা আমরা এইটুকু হচ্ছে মাইনাসের 120 ছিল, মাইনাসের 200 ছিল মনে হয়, কেন স্যার যদি ক্যালকুলেশন বলো একটু ক্যালকুলেশন করে নাও। তারপর আসো আমরা 3 নাম্বার কলাম এবং 4 নাম্বার কলাম দেখো, এই 24 দ্বারা গুণ করো 24 কত প্লাস 30 গুণ 72, পরে কি মাইনাসের 318, মাইনাসের 18, পরেরটা আসো কত 4 24 কত 96, পরে কত 5 36 প্লাসের 30 এর 0, পরে কত 3 5 15 আর 3 হচ্ছে 18, পরে হচ্ছে -36, এইটুকু আসছে। দেখো এটার আকার কয়টা আছে 2 বাই কত, দেখো যদি তুমি যোগ বিয়োগ করো তাহলে আমরা এখানে কত পাবা, পরে 16 থেকে বাদ দাও 13, এখানে দেখো কত থাকে 10, তার মানে কত 40, এখানে কত আসবে যদি 2 বাদ দাও তাহলে কত পাবো 26, এখানে কত পাইতেছো 10 বাদ দাও তাহলে 80, এখানে কত পাবো দেখো তো 80 থেকে 15 বাদ দাও তাহলে কি পাবো 65, কত মাইনাসের এখানে আসবে দেখো 80 থেকে মাইনাসের 80 থেকে 30 বাদ দাও কত থাকবে -50, আর মাইনাসের কত -200। পরে টুকু আসো, এটা যদি তুমি ক্যালকুলেশন করো দুই কত হবে 78 পাওয়া দেখো 78, আর এটা ক্যালকুলেশন করলে তুমি পাবা 24, তাহলে এটা হচ্ছে আমাদের কি রাইট হ্যান্ড সাইডে কত আসছে দেখো 2/4 আকারে, 2/4 আকারে। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড কি সমান, তার মানে যেহেতু দুইটা সমান তাহলে আমাদের কি বলছে দেখাইতে বলছে না, তাহলে আমাদের কি হয়েছে দেখানো হয়েছে। তাহলে এখানে একটু লিখে নিবা, অতএব কি আমাদের AB ইনটু সি ইকুয়াল কত A ইনটু BC কি আছে দেখাইতে বলছে, বুঝছো? খুব সহজ একটা ম্যাথ, আমি খুব সহজে আমি সমাধান করে ফেলবো। এইটুকু আশা করি সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে। এটুকু যদি ক্লিয়ার হয় তোমরা অক্ষরপত্র বইয়ের 3 এর 1 নম্বর ম্যাথটা করবা, এই ম্যাথটা দেখবা অনেকগুলো বই আসছে, অনেক বই আসছে এই ম্যাথ, এবং কি এই ম্যাথটা তুমি যদি বুঝে করতে পারো তাহলে তোমার কাছে অনেক ইজি মনে হবে, বুঝতে পারছো?
তো তোমাদেরকে আমি বলবো যে পরবর্তী যে ম্যাথগুলো করতে সেগুলো একটু বাসায় প্র্যাকটিস করো। আমি লিখে দিচ্ছি, যাদের কাছে বই নেই তাই বই থেকে করে নিও। ওকে, হ্যাঁ আমার কাছে ক্যালকুলেটর নেই, যেখানে ভিডিও ক্লিক করতেছি আমার কাছে ক্যালকুলেটর, যদি ক্যালকুলেশনে ভুল হয় একটু ম্যানেজ করে দেবে। তুমি ক্যালকুলেটর সেম নিয়মে পারবা, জাস্ট ক্যালকুলেটরটা ইউজ করবা তুমি। রাখ, এখন আমরা 3 এর কয় নাম্বার ম্যাথ দেবো তোমাদেরকে, হোমওয়ার্ক হিসেবে থাকবে। এবং এই ম্যাথগুলো তোমরা কি করবা, সমাধান করে কমেন্ট সেকশনে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া থাকবে, সেখানে তুমি কি করবা, ক্লাসটা কি করবা, নোটটা কমেন্ট করে দেবে, অর্থাৎ পোস্ট করে দেবে যে তোমার কাছে কেমন লাগছে। তো চলো আমরা এই ম্যাথটা করব। যে আমাদের এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, সেই ম্যাট্রিক্সটা বলছে যে কত 1 2 1 2 3 0 3 4 3 4 0 1 0 1 এবং বি আরেকটা ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে। বি ম্যাট্রিক্সটা বলছে সেটা কত, এটা বলছে 4 3 4 3 এবং 2 1 এবং সি ম্যাট্রিক্স বলে দিয়েছে এবং বলছে সি ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা বলছে আমাদের কত, সেটা বলা হয়েছে 1 2 2 3, এই ম্যাট্রিক্সটা বলছে। হলে হলে তোমাদের কি প্রমাণ করো, যে কি বলছে, প্রমাণ করো যে, আমাদের প্রমাণ করতে বলছে। কি প্রমাণ করতে বলছে, প্রমাণ করতে বলছে এ বি ইন্টু সি ইকুয়াল হচ্ছে কি এ ইন্টু কত বিসি, এটা আমাদের প্রমাণ করতে বলছে। আমরা এটা কি করব, প্রমাণ করব। বুঝতে পারছো? এইটুকু সবাই কি বোঝা উচিত। এই ম্যাথগুলো তোমাদের এইভাবে সমাধান করা লাগে। আমরা আগে যে ম্যাথটা করলাম এই ম্যাথটা করবা, এবং যদি তোমার কাছে বই থাকে তাহলে তুমি কি 3 নাম্বার ম্যাথটা সমাধান করো। এটা তোমাদের হোমওয়ার্ক। এই টাইপের ম্যাথগুলো কিভাবে সমাধান করা লাগে সেটুকু তোমরা দেখা। আর আমরা আজকের লেকচার অর্থাৎ লেকচার নাম্বার 5 এইখানে আমাদের মোটামুটি সমাপ্ত। তোমাদের কাছে ক্লাসটা কেমন লাগছে অবশ্যই তুমি কি করবা, কমেন্ট করে জানাবা। পাশাপাশি যদি তুমি আমার চ্যানেলে নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যদি তুমি আমার পেজকে ফলো করে না থাকো অবশ্যই পেজকে কি করে দেবে, ফলো করে দেবো। সবার জন্য কি রইল শুভকামনা। আমরা লেকচার নাম্বার 6 আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থাকো, সবার জন্য সুস্থ। আসসালামু আলাইকুম।